আসসালামু আলাইকুম। আজ আমি আবারও ফিরে আসছি তৈবা রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে চিকেন সবজির ডোনার। খেতে অসম্ভব মজার হয়। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা রমজানে ইফতারিতেও কিন্তু ডোনারটি রাখতে পারেন। খেতে অসম্ভব মজার হয়, ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। তাহলে চলেন যাই দেখে আসি। প্রথমত ব্রয়লার চিকেনের বুকের মাংস নিয়েছি 600 গ্রাম। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ চিনি। এখন একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে না, সাথে সাথে রান্না করে নেওয়া যাবে। সেজন্য চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, 4 থেকে 5 মিনিট রান্না করলেই কিন্তু চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে। কারণ ব্রয়লার চিকেন কিন্তু এমনিতেই তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো দেখেন 5 মিনিট রান্না করে নিয়েছি, আমার চিকেনটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। আর এদিকে ব্রেড কাপ বানানোর জন্য নিয়ে নিয়েছি 4-5 পিস পাউরুটি। পাউরুটিগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে পারেন। তো দেখেন আমি একটা পিসকে 4 পিস করে এভাবে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে গুঁড়া করে নিব। তো দেখেন গুঁড়া করে নিয়েছি, এখনও কিন্তু পুরোপুরি হয়নি। এখন আমি চামিচের সাহায্যে নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জর্দার রং দিয়ে আবারও আমি গুঁড়া করে নিয়েছি। দেখেন পুরোপুরি গুঁড়া হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। তো দেখেন এখন কিন্তু একটু ভিজা ভিজা রয়েছে। এটা ঝরঝরা করার জন্য চুলার আঁচটা কমিয়ে একবারে লোতে রেখে আমি 2-3 মিনিট এভাবে নেড়ে নিচ্ছি। এ দেখেন 3 মিনিট হয়েছে, আমি নাড়তে নাড়তে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর ব্রেড কাপটাও কিন্তু একবারে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর এদিকে চিকেনটাও দেখেন পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডার ঝাড়ে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখেন আমি এরকম সাবা সাবা কিন্তু পেস্ট করে নিয়েছি। একবারে নিয়ে পেস্ট করা যাবে না, এরকম রাখতে হবে, তাহলে আপনাদের ডোনারটিও কিন্তু হবে পারফেক্ট। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি একটা গ্রিটারের সাহায্যে গ্রিট করে নিব। এই যে এই ধরনের গ্রিটার দিয়ে আমি গ্রিট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মুথও নিতে পারেন, কিন্তু একবারে নিয়াশ করতে হবে। তো দেখেন গ্রিট করা হয়ে গেছে, তার আলুর সাথে কিন্তু এখন আমি চিকেনগুলোও মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছু সবজি অ্যাড করব, যে সবজি থেকে পানি ছাড়বে না এই ধরনের সবজি অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো কিন্তু আমি একবারে মিহি কুচি করে কেটে নিয়েছি। গাজরগুলোও কিন্তু আমি মিহি কুচি করে নিয়েছি। গাজর দিয়েছি 1/3 কাপ। আমি পাতাকপি দিচ্ছি 1/3 কাপ। আমি প্রত্যেকটা সবজি কিন্তু কেকের মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মরিচটা অবশ্যই আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি লবণ। লবণটাও কিন্তু বুঝে দিবেন, আমরা কিন্তু চিকেনেও লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, আমি ওভেনে গলিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে মাখলেই কিন্তু খামিরটা খুবই সুন্দর হয়। তো খামিরটা একটু শক্ত করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে ফিরে আসছি। এখন একটা লেবু সাইজ এভাবে চিপে রস দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন হাতটা আবার ভালোভাবে ধুয়ে আসছি। এভাবে যদি পরিষ্কার হাতে ডোনার গুঁড়া বানানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখেন এভাবে হাতে নিয়ে মথে এরকম বড়া আকৃতি করে কিন্তু আঙ্গুল দিয়ে মাঝখানটা একটু ছিদ্র করে নিলেই কিন্তু আমাদের ডোনার রেডি হয়ে যায়। খুব সহজ, তাই না? এখন আমি সরাসরি ময়দাতে গড়িয়ে নিব। এভাবে যদি ময়দাতে সরাসরি সাথে সাথে গড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডোনারগুলা খুবই সাথে সাথে শক্ত হয়ে যায়, একটার সাথে একটা লাগবে না, আর ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো দেখেন আমি আরেকটা বানিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখছেন বানাতে কিন্তু খুবই সহজ। এখন আবারও আমি ময়দাতে এভাবে গড়িয়ে রেখে দিচ্ছি। একইভাবে আমি সব কয়টা ডোনারেই বানিয়ে নিচ্ছি। তো দেখছেন সব কয়টা কিন্তু বানানো হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে পারেন। আর এদিকে 2টা ডিম আমি এভাবে ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই কিন্তু বুঝে দিবেন। এখন ডোনারগুলা এই যে ডিমের ব্যাটারে চুবিয়ে আবারও আমি ময়দাতে গড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবে ময়দাতে 2বার কোট করে নিলাম। এখন আবারও আমি ডিমে দিয়ে সরাসরি ব্রেড কাপে দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু 2বার ময়দাতে গড়িয়েছি আর 1বার ব্রেড কাপে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সব কয়টা ডোনারই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখেন সব কয়টাই কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো দেখেন আমি ডিপ ফ্রিজে থেকে নামিয়ে নিয়ে আসছি 2 ঘন্টা পরে, কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি ডোনারগুলো হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এরকম জিপলক ব্যাগের ভিতরে ভরে রাখতে পারেন, বা কোনো কন্টেনারে ভরেও কিন্তু রাখতে পারেন আপনাদের সুবিধা মতো। তো দেখেন এভাবে মুখটা চেপে বন্ধ করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 1 মাসের মতো রেখে খাওয়া যাবে। আপনারা চাইলে রমজানের আগে কিন্তু এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর আমি কিছু বেজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় তেল গরম করে একে একে ডোনারগুলা ছেড়ে দিচ্ছি। আর এই ডোনারটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, কারণ ভিতরে যেই পুরগুলা দেওয়া হয়েছে সব কয়টাই কিন্তু আগেরই কুক করা। এখন শুধু লাল হয়ে আসলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। তো দেখেন এভাবে লাল হয়ে আসছে পরে কিন্তু আমি সব কয়টা ডোনারই উঠিয়ে নিচ্ছি। দেখেন এভাবে ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। আমি ভালোভাবে তেলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খায়। শুধু কি বাচ্চারা, বড়রাও এই ডোনাটটা অনেক পছন্দ করে খাবে। অবশ্যই ইফতারিতে রেখে দিবেন। আপনারা যদি রোজার 1 দিন বা 2 দিন আগে 1 মাসের জন্য বেশি করে বানিয়ে রাখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যায়ে ভালো থাকেন।